হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের একটা পেজ। তো এর আগে আমি তোমাদের সাথে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের 4টে পেজ শেয়ার করেছি। যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। আর অবশ্যই করে কিন্তু তোমরা রায়ান মার্টিনের ভিডিওগুলো সবাই দেখো এবং বন্ধুর সাথেও কিন্তু শেয়ার করো। তো এখানে এই পেজে দেখো কি আছে, বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ এটা একটা সিন প্যাসেজ দেওয়া রয়েছে এবং তারপরে তোমাদের কি করতে হবে, প্যাসেজটা পড়তে হবে এবং নিচের যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে সেগুলো করতে হবে। তো এখানে প্যাসেজটা দেখেই বুঝতে পারছো যে এটা আঙ্কেল পজার হ্যাংসা পিকচার থেকে দেওয়া রয়েছে। আঙ্কেল পজার হ্যাংসা পিকচারের বেঙ্গলি মিনিংয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। যারা দেখোনি অবশ্যই করে বলবো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ক্লাস 7-এর ইংলিশের পুরো প্লেলিস্টটা আমি দিয়ে দেবো, যে তোমাদের কী কী টেক্সট কী আছে সব তোমরা পরপর ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর যে টেক্সটটা বুঝতে অসুবিধা হবে সেটাও কিন্তু তোমরা চেক করে নিতে পারো, যাতে তোমাদের বোঝার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো তাহলে এখানে একের দাগের এতে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে নিচের বাক্যগুলির মধ্যে যে অপশান যে অপশানটা সঠিক হবে, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে যেটা সঠিক হবে সেটা বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট, আঙ্কেল পজার তার কোটটা খুলে ফেলবে। Uncle Podger asked the girl to buy nails worth 6 pennies. কাকা পজার মেয়েটাকে কি বলবে, মেয়েটাকে বলবে যে 6 পয়সার পেরেক কিনে নিয়ে আসতে। 6 পয়সা না, 6 পেনির পেরেক কিনে নিয়ে আসতে, তাহলে এখানে 6 পেনিস হবে। নেক্সট এখানে বিয়ের দাগে বলেছে আইডেন্টিফাই অ্যান্ড রাইট হুইচ বিটুইন দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যান্ড হুইচ ইজ ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, অর্থাৎ যেটাকে বলে এস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো তোমাদের কী করতে হবে, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ ট্রু ফলসও লিখতে হবে, সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যেটাকে এস বলে সাপোর্টিং স্টেটমেন্ট মানে কিন্তু যেটুখানি অংশ থেকে বুঝতে পারছো অ্যান্সারটাকে জাস্টিফাই করছে বা তোমাদের অ্যান্সারের সপক্ষে একটা কথা বলছে, সেইটুখানি কিন্তু তুলবে, অযথা কিন্তু লেখার দরকার নেই। তো বিয়ে দাগের 1 নম্বর রয়েছে দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পজার আন্ডারটুক আ জব, সারা বাড়িতে শোরগোল বেঁধে যায় যখন কাকা পজার কোনো কাজ হাতে নেয়। তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন a house in all your life as when my uncle Podger undertook to do a job. তুমি হয়তো সারা বাড়িতে বা তোমার লাইফে এরকম কমোশন অর্থাৎ শোরগোল দেখোনি, যখন একটা বাড়িতে এরকম শোরগোল কখনো দেখোনি নিজের জীবনে, যখন আমার কাকা পজার একটা কাজ করার দায়িত্ব নেয়। তাহলে এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট 2 নম্বরটা বলেছে আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, কাকা পজার ছবিটা টাঙাতে চায়নি, ফলস। তাহলে এখানে বলছে কি আই উইল ডু অল দ্যাট, আমি সব নিজেই করে নেব। তারপরে চলে আসো 2-এর দাগে। তো এখানে 2-এর দাগে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো তোমাদের এখানে পোয়েমটা পড়তে বলেছে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো পোয়েমটা রয়েছে দ্য ভ্যাগাবন্ড থেকে। দ্য ভ্যাগাবন্ডের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা বুঝতে পারোনি ওখান থেকে গিয়ে চেক করে নিও। তো এর দাগে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে একটা মাত্র প্রশ্ন রয়েছে, সেটার উত্তর দিতে হবে। হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভবঘুরেটা কী ধরনের জীবন চায়, ভবঘুরেটা এমন একটা জীবন চায় যাতে অনিশ্চয়তা আছে। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ ফুল অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তার জীবন চায়। তারপরটা বিয়ে দাগে বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। তো তোমাদের কী করতে হবে, এই যেখানে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেটা নিয়ারেস্ট মিনিং ওই পোয়েম থেকে খুঁজে বের করতে হবে। তো প্রথমটা রয়েছে নিয়ার মানে হচ্ছে কাছে, তাহলে কাছে হবে কি নাই, NIGH। তারপরটা রয়েছে স্ট্রিম মানে ছোট পাহাড়ি নদী, তাহলে এটা কি হবে লেভ, LAVE লেভ। তো এখানে 3-এর দাগে এবার চলে আসো। 3-এর দাগে বলেছে আনসিন প্যাসেজ রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো তোমাদের কী করতে হবে, প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং তারপরে নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আনসিন করার ক্ষেত্রে যেটা আমি তোমাদের বারবার করে বলি, প্রথমে ভালো করে 4-5 বার প্যাসেজটা পড়ে নাও, তারপরে গিয়ে কোশ্চেন আনসারে হাত দাও, না হলে কিন্তু কোশ্চেন আনসারগুলো ঠিকভাবে লিখতে পারবে না। কারণ এমন তো নয় যে কোশ্চেন আনসারগুলো পুরোপুরি বইয়ের লাইন থেকে পুরো তুলে দেওয়া রয়েছে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তাই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়তে হবে। তাই প্যাসেজটা প্রথমে ভালো করে পড়ে নিয়ে তারপরে কোশ্চেন আনসারগুলো করবে, তাহলে দেখবে অ্যান্সারগুলো কিন্তু সঠিক হবে। An old farmer had 3 sons who always quarreled with one another. This made the farmer very unhappy.
they also did not listen to the advice of his father. One day the farmer made a bundle of sticks and called his sons. Each son was asked to break the bundle, but none succeeded. The farmer then untied the bundle and gave each one a single stick. Then they could easily break the sticks. The farmer told them that no outsider could harm if they would always remain together. The son thus learned the lesson of unity. তাহলে এটা কি কৃষকের গল্প, যার 3টে ছেলে ছিল এবং ছেলেগুলো একে অপরের সাথে খুব ঝগড়া করত। তারপরে কৃষকের কোনো কথাই তারা শুনতো না, তার জন্য কৃষকটা কি করলো, একদিন একটা লাঠির গোছা বানালো এবং লাঠির গোছা বানিয়ে তার ছেলেদের একটা মানে পুরো ওই গোছাটা ভাঙতে দিল, বা লাঠির এই যে বান্ডেলটা সেটাও ভাঙতে দিল, কিন্তু কেউ পারলো না। কিন্তু আবার যখন সে কী করলো, তারপরেও ওই লাঠির গোছাটাকে খুলে দিল এবং একটা একটা করে সবাইকে দিল এবং সহজেই সবাই ভেঙে ফেলতে পারলো। তাই এর থেকে কি বোঝালো, কৃষক বোঝালো যে দেখো তোমরা যদি একসাথে থাকো তাহলে কেউ বাইরের লোক তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু যখনই তোমরা আলাদা হয়ে যাবে তখনই কিন্তু বাইরের লোক ক্ষতি করবে। তাহলে এর থেকে কি শিখলো তারা, ইউনিটি অর্থাৎ একতার যে শিক্ষা সেটা তারা পেল। তো এর দাগের 1 নম্বর রয়েছে, এই দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর রয়েছে হোয়াট মেড দ্য ফার্মার আনহ্যাপি, কৃষক কেন অসুখী ছিল। দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি বিকজ হিজ 3 sons quarreled with one another, কারণ তার 3 ছেলে একে অপরের সাথে ঝগড়া করত। হোয়াট ডিড দ্য ফার্মার আস্ক হিজ সন টু ডু অ্যাট ফার্স্ট, সবার প্রথমে কৃষক তার ছেলেদের কি করতে বলেছিল। অ্যাট ফার্স্ট দ্য ফার্মার আস্কড হিজ সন টু ব্রেক দ্য বান্ডেল, সবার প্রথমে কৃষক তার ছেলেদেরকে বলেছিল বান্ডেলটাকে ভাঙতে বা লাঠির গোছাটাকে ভাঙতে। হোয়াট ওয়াজ দ্য লেসন লার্নড বাই দ্য সন্স অফ দ্য ফার্মার, কৃষকের ছেলেরা কি শিক্ষা পেল, কৃষকের ছেলেরা কি শিক্ষা পেল, দ্য ফার্মার্স বা কি শিখলো, দ্য সন্স অফ দ্য ফার্মার মানে কৃষকের ছেলেরা লার্ন দ্য লেসন অফ ইউনিটি, একতার শিক্ষা পেল। নেক্সট এখানে বিয়ের দাগে বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ উইচ মিন দ্য ফলোয়িং, তো এখানে এই যেখানে ওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে, দুটো ওয়ার্ড দেওয়া হচ্ছে ফাইট আর আনফাস্টেন, এই দুটো ওয়ার্ডের কী করতে হবে, সিমিলার মিনিং টেক্সট থেকে খুঁজে বের করতে হবে, মানে আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। ফাইট মানে হচ্ছে লড়াই, তাহলে কী হবে কোয়ারেল। তারপর এটা রয়েছে আনফাস্টেন মানে হচ্ছে খুলে দেওয়া, আলগা করে দেওয়া বা ঢিলা করে দেওয়া, তাহলে আনটাইড হবে। নেক্সট এবার এখানে চলে আসো গ্রামারে, তো 4 দাগে এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, খুবই সোজা, এখানে বলেছে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে। তো প্রথমটা কী রয়েছে, মিস্টার চ্যাটার্জি ড্যাশ MA, মিস্টার চ্যাটার্জি ইজ অ্যান MA, এই মেয়ের উচ্চারণ হচ্ছে এর উচ্চারণ আছে, দেখো এ হচ্ছে একটা স্বরবর্ণ ভাওয়েল যেটাকে বলে, তাহলে MA এ, তাহলে এটা কি হবে অ্যান MA। তারপরটা রাহুল গেভ হিম ড্যাশ 1 রুপি নোট, 1 ওয়া ইউ বা ওয়ার মতো উচ্চারণ আমি তোমাদের বলেছিলাম যে এ বসে, তাহলে এখানে এ বসবে। তারপরটা 5 দাগে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমটা হচ্ছে দ্য স্নেক ওয়াজ কিল্ড, সাপটাকে মারা হয়েছে কি দিয়ে, লাঠি দিয়ে, উইথ এ স্টিক। তারপরটা আই প্রেফার টি টু কফি, তাহলে প্রেফারের পর আমি বলেছিলাম যে টু বসে, তাহলে আই প্রেফার টি টু কফি। নেক্সট এবার এখানে চলে আসো 6 দাগে, 6 দাগে এখানে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো এই দুটো 6 দাগে যে দুটো রয়েছে সেই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো 1 নম্বর রয়েছে হি হ্যাজ গন টু দ্য স্টেশন, হি উইল বাই আ টিকিট দেয়ার। তারপরটা 2 নম্বর, এটা তাহলে ইনফিনিটিভ ইউজ করে এই দুটো সেন্টেন্সকে জয়েন করবে, তার মানে কী করতে হবে, টু ব্যবহার করে এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। তারপরটা ইউ শুড নট কিপ দ্য বটল নিয়ার দ্য ফায়ার, তোমার অবশ্যই আগুনের কাছে বোতলটাকে রাখা উচিত নয়। এটা কি বলেছে যে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে, অলরেডি আমি ভয়েস চেঞ্জের ভিডিও আপলোড করে দিয়েছি, তো তোমরা অলরেডি জানো যে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, তাই অবশ্যই করে কিন্তু তোমরা এই দুটো অ্যান্সার কমেন্ট করে আমাকে জানাবে। তো ভিডিও যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এর আগে কিন্তু আমি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যারা দেখোনি অবশ্যই করে চেক করে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করো। আর নেক্সট কোন টপিকে ভিডিও চাও তোমরা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।